আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। মাইশা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আবার আমি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা থাকছে খুব মজার, ইন্টারেস্টিং এবং সবারই অনেক প্রিয় পাটিসাপটা এবং নারকেল দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি ভালো লাগবে। অবশ্যই একটু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। ভিডিও কোনো সুযোগ আপনার মনে একটু জায়গা করবেন, তবে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। কথা না বাড়ি চলে যায় মূল রেসিপিতে। চলে আসলাম মূল রেসিপিতে। এখানে বাটি নিয়েছি এবং চালের গুঁড়া দিয়ে দিলাম 1 কাপ। এখন এর মধ্যে অ্যাড করে দিব ময়দা 1/2 কাপ। এতে করে অনেক সুন্দর মুসমুসে নরম সফট একটু হবে। নরম সফট হলে খেতে অনেক মজা লাগে। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচ এবং এর মধ্যে চাইলে আপনারা গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ দিয়ে এখন খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এরকম করে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা পুরো ভিডিওটাই দেখে নেবেন এবং ভিডিওর কোনো যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয়, তবে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে সাহায্য করবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, বাটিটা আমার ছোট হয়েছে তাই আমি অন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি এবং সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে আমি চলে যাব খিসা বা পাটিসাপটার যে পুরটা আছে পুরটা এখন করে নেব। এই জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, 3টা এলাচ দিয়েছি, ফাটিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অবশ্য আমার ফ্রিজে রাখা ছিল, এই জন্য ঘিটা এরকম করে ঘিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি নিয়েছি 1.5 কাপ নারকেল কোড়া। এরকম করে নেড়ে চেটে নিতে হবে। খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। যাদের বাসায় কখনো করে খাননি, নতুনরা সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। অল্প অল্প করে দিয়ে দেব। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। চাইলে আপনারা খেজুরের গুঁড়ো এর সঙ্গে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। গুড়টা আমার বাসায় নেই তাই আমি চিনি দিয়ে তৈরি করলাম। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 3 কাপ নিয়েছিলাম, জাল করে 1.5 কাপের মতো হয়েছে। ঘন করে নিতে হবে দুধটা অবশ্যই। এরকম করে নেড়ে ছেড়ে, নাহলে নিচে লেগে যেতে পারে, রান্না করে নিতে হবে। চালের মধ্যে বাদাম কিশমিশ আপনারাও অ্যাড করে দিতে পারেন, এতে করে অনেক সুন্দর একটা টেস্ট আসবে। এরকম করে নেড়ে ছেড়ে নিতে হবে যতক্ষণ না শুকনো হয়ে আসছে। আর এক পাশে আমি 1 কাপ দুধের মধ্যে 1 চামচ চালের গুঁড়া দিয়ে গুলিয়ে নিয়েছি। 1 চামচ না, 1 টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি, নিয়ে দুধের মধ্যে গুলিয়ে নিয়েছি। এরকম এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে যতক্ষণ না থকথকে শুকনো হয়ে আসে তখন নেড়ে ছেড়ে নিতে হবে। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর একটা টেস্ট আসবে এবং খুব ভালো লাগবে খেতে। অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আর একটু ঘি। ঘিটা আমার কাছে কম মনে হলো, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ঘি দিয়ে করলে। চাইলে আপনারা সয়াবিনের তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ নেড়ে ছেড়ে নিতে হবে। নেড়ে ছেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। পুরোটা দেখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলে যাচ্ছি পরের স্টেপে। তখন ঠান্ডা হতে থাক এবং ডোটা কি অবস্থা, ডোটা এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন নেড়ে ছেড়ে নেব ভালো করে। এরকম করে নেড়ে ছেড়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আর ঘনটা কীরকম হবে। দেখতেই পাচ্ছেন একেবারে ঘনও না একেবারে পাতলাও না, মাঝামাঝি একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি চলে আসলাম চুলাতে, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং চাইলে আপনার তাওয়াতেও করতে পারেন, কোনো সমস্যা নেই, বা কড়াইতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যার বাসায় যেটা আছে ওটাই করবেন। সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। সামান্য তেল অ্যাড করে দিলাম এবং পুরো ফ্রাই প্যানটা আমি তেলটা
একটা টিস্যু দিয়ে মুছে নেব। চারপাশে গড়িয়ে নিয়ে এরকম করে অতিরিক্ত যে তেলটা থাকবে ওই তেলটা আমি উঠিয়ে নেব। এরকম তেলটা উঠিয়ে নিতে হবে। এখন একটা বাটির মাপ করে তেলটা ডোটা অবশ্যই দিয়ে দিতে হবে। সবগুলোই পিঠা যাতে এক মাপের হয় এই জন্য যে কোনো একটা বাটি বা চামচ দিয়ে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম একটা বাটি দিয়ে এরকম করে দিয়ে দিতে হবে এবং একটু চারপাশে এরকম করে নিয়ে আসলে চারপাশে খুব ভালোভাবে ছড়ে যাবে। এখন অপেক্ষা করতে হবে বাবল আসা পর্যন্ত। আর একটু আমি অ্যাড করে দিলাম, দিয়ে এরকম করে ঘুরিয়ে নিব। দিয়ে চালে চামচ দিয়ে আপনারা চারপাশে ছড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যত পাতলা করতে পারবেন তত এই পাটিসাপটা পিঠার টেস্ট খুব ভালো আসবে। এখন আমি এর মধ্যে যে পুরটা করে নিয়েছিলাম বা এরকম করে দিয়ে দিতে হবে। দুধটা যত বেশি দেবেন টেস্টটা তত ভালো আসবে। দিয়ে দেওয়া হয়ে গেছে। একটু বেশি দিলে আমার কাছে মনে হয় ভালো হয়। এরকম করে পলটে নিতে হবে। চাইলে আপনার 2 হাতও ইউজ করতে পারেন। এরকম করে পলটে নিতে হবে। এরকম করে পলটে নিয়ে স্ক্রিনে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ঠিক এরকম করে পলটে নিয়ে চাইলে আপনারা এরকমই উঠে নিতে পারেন। একটু কড়া খেলে আপনারা আরেকটু ভেজে নিতে পারেন। আমি আরেকটু কড়া করে নেব, তাই আরেকটু ভেজে নেব এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে। চাইলে আপনারা এরকমই রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এক পাশে হয়ে আসলে আমি আরেক পাশে পলটে দেব। এভাবে এটা ভেজে নেব। এপাশ ওপাশ পলটে দিয়ে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। স্ক্রিনে দেখে অবশ্যই বুঝে নিতে হবে। এরকম কালার করে নিয়েছি আমি। আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য। আমি আরেকটা দিয়ে দেখিয়ে দিলাম। আরেকটা আমি দিয়ে দেখিয়ে দিয়েছি। এরকম করে আপনারা পলটে নেবেন খুব সহজভাবেই। চেষ্টা করবেন একটু পাতলা করে, যত পাতলা আপনার গোলাটা হবে রুটিটা একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই স্ক্রিনে দেখে বুঝে নিয়েছেন আমি কীরকম করে নিলাম। ঠিক এরকম করে আপনি সবগুলোই ভেজে নেব। পুরোটাই দেখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সহজে আমরা বাসায় তৈরি করে নিতে পারি ঝটপট পাটিসাপটা পিঠা এবং অল্প উপকরণ দিয়ে। এই উপকরণগুলো আমাদের বাসায় থাকে। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এভাবে সবগুলোই ভেজে নেব। এখন আমি একটা ডিশে উঠিয়ে নিয়েছি এবং পরিবেশন করছি। ভেতরটা আমি দেখিয়েছি ভেতরটাও কীরকম হয়েছে। খেতে অনেক মজা আর কি। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন।